হাই ফ্রেন্ড, এই যে চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। সকাল সকাল তা সকাল তো না, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তাও অনেক সময় মানে ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে ওষুধ খেয়েছি। ওষুধ খেয়ে তারপরে বসেছিলাম অনেক সময়। তারপরে চা খেয়েছি। চা খাওয়ার আধ ঘন্টা পরে, মানে ওষুধ খাওয়ার আধ ঘন্টা পরে চা খেতে হয়। তারপরে চা খেয়েছি। আর এখানে দিয়েছি ইতিবনুকে সবজি কাটতে। ইতিবনু সবজি কেটে দেবে, তারপরে হচ্ছে আমি রান্নাটা করব। তা ও এখন সবজিটা কাটছে। তা আমি সেই ফাঁকে চাটা খেয়ে নিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। তাও আমি যে এখানে ভিডিও করছি অতটা খেয়ালই করেনি, পরে দেখছে যে ভিডিও করছে। আর এখানে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফেনিয়ে পড়ে গেছে। এখানে মোচা সেদ্ধ দিয়ে দিয়েছি, মোচাটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর করব হচ্ছে পালং শাক, মোচার ঘন্ট। আর দেখি ইতিবনু কাটাকাটি করুক, কী রান্না করি, এখনও সেইভাবে ঠিকঠাক করা হয়নি। এখানে গলদা চিংড়ি নিয়ে এসছে, আর ওইখানে নিয়ে এসছে চিকেন। তাই চিকেনটা করব, গলদা চিংড়িটা করব কি না শিওর না। তা গলদা চিংড়ি দিয়ে একটুখানি মোচার ঘন্ট করব। আর ইতিবনু হচ্ছে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। ইতিবনুকে বললাম, তুমি আমার সবজিটা গুছিয়ে দাও, আর এই শুঁটিগুলো যে আছে শুঁটিগুলো আলাদা করে দাও। শুঁটিগুলো নেক্সট দিন একটু ছাড়িয়ে দিও। তাই কড়াইশুঁটির কচুরি খাওয়ার ইচ্ছা আছে, তাই সেই কচুরি খাবো। আর আজকে হচ্ছে আমার মেয়ে যে বইমেলায় বসেছে, ওইখানে হচ্ছে যাব। তা যাই হোক, এই যে অলরেডি বেরিয়ে পড়েছি বইমেলার উদ্দেশ্যে। ছেলে, মেয়ে আর আমি তিনজন মিলে বেরিয়ে যাচ্ছি। মেয়ে ওইখানে মানে বইমেলায় হচ্ছে ওর ড্রয়িংয়ের স্টল খুলেছে আর কি, স্টল নিয়ে বসেছে, সেইখানেই ও যাচ্ছে কদিন। আর এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম, এখানে সমস্ত মানে জায়গার সব খেলোয়াড়রা আসে, খেলাধুলা হয় আর কি। আমাদের এখানকার স্টেডিয়ামের একটু আবার শ্যুট করা হয়েছে। যেতে 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 মানে যেখানে মেলাটা হচ্ছে সেখানে যেতে অনেক কিছুই পরে পথে আমার তো খুবই ভালো লাগে। আর পরে হচ্ছে থানার সামনে একটা মন্দিরটা হেভি সুন্দর। তাই এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে থানা আছে পাশেই আমাদের এখানকার পুলিশ থানা, মানে সে স্টেশন, থানা আর কি, স্টেশন বললাম সরি। আর এই থানার ওনরাই আর কি মন্দিরটা তৈরি করেছে, বেশ ভালো দেখতে। আর ভেতরে ঠাকুরটা মনে হচ্ছে মানে জীবন্ত, এরকম ভালো লাগে, সুন্দর লাইটিং করে সাজিয়ে রেখেছে। আর এই তো আমি আর অলরেডি চলে এসেছি এখানে মেলায়। এই যে মেলায় হচ্ছে এখানে রাজস্থান থেকে নিয়ে এসছেন উনি এই মার্বেলের সব, দেখতে ভীষণ ভালো লাগছিল। মেলাটা পুরো আমি একা একা ঘুরছিলাম। মেয়ে তো ওইখানে ছিল স্টলে, আর ছেলের মতন ঘুরছিল, আমি আবার এইগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, সবকটাই পাথরের কাটিং করে করা। তবে দামগুলো ভীষণ সুন্দর আর কি। দুটো ছোট ছোট হাতি একজনা দাম করলেন আমার পাশেই। সে বললেন 2500 টাকা, মানে 1 বিঘাতে থেকে একটু ছোট সেগুলোই। আর এই গরুটা দেখুন কি সুন্দর দেখতে, মনে হচ্ছে যেন জীবন্ত, মানে বাছুরটা গরুটা দিয়ে খুব সুন্দর লাগছিল। আর এই যে এখানে চলে এসেছি, অঙ্কিতা এসছে। অঙ্কিতা এখানে মানে গুরুবন্দনা যে ঠাকুর গুরুবন্দনার যে গানটা হয় সেই গানটা করতে করতে স্টেজে ঢুকলো। তা ওরা এখনও বরণ করা হয়নি, বরণ করা হবে। আমি বেশি শুনবো না, ওর একটা গান শুনবো, একটা কি দুটো মানে 1.5খানার মতন গান শুনবো এরকম আর কি ইচ্ছা আছে। তারপরে বেরিয়ে চলে আসবো, অনেক রাত হয়ে গেছে অলরেডিও। স্টেজে ঢুকেছে 9টা 15-20 হয়ে গেছিলো। আর বেশি রাত করে আসবো আবার বাড়িতে, ঠান্ডার মধ্যে অসুবিধা হবে। তাই এই গানটা কিছুটা শুনেছি, তবে গুরুবন্দনা তো ভালো লাগছিলো শুনতে। এই হচ্ছে আমাদের এখানকার মেলা। এটা হচ্ছে 24 তারিখে শেষ হবে, আবার জানুয়ারির বোধহয় 15 তারিখ থেকে শুরু হবে আর একটা মেলা। কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে স্মারক উপহার পৌঁছে দেবে, আমরা শুনে নিই। আমরা মঞ্চে আসবার জন্য আহ্বান জানাবো শ্রী বরেন্দ্রনাথ বিশ্বাস, কল্যাণী বইমেলা কমিটির কার্যকরী কমিটির সদস্য। স্মারক উপহার তুলে দিচ্ছেন অঙ্কিতার হাতে। আরো একটি সুন্দর মুহূর্ত সবার কাছে একটু করতালি চাইব, সবার কাছে। কল্যাণী বইমেলা কমিটির পক্ষ থেকে মাননীয়া সন্ধ্যা বিশ্বাস দিদি ব্যাচ পরিয়ে অভিনন্দন জ্ঞাপন করবে। আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অঙ্কিতার জন্য। আমরা চাইব সকলের কাছে একটা জোরে করতালি সকলের জন্য। আসলে ফুলের সুবাসে বসন্ত যেমন ওঠে মেতে, ফুলের সুবাসে বসন্ত যেমন ওঠে মেতে, আপনাদের করতালিতে শিল্পীরা ওঠে তেতে। তাই এই তাতানোর কাজটা ক্রমশই আপনারাই করে যাবেন। আমরা যাই হোক, এই যে এখানে ও আর একটা গান করছে। ওইখানে তো ওর মানে গুরুবন্দনা হওয়ার পরে হচ্ছে তোমার
ওকে অভ্যর্থনা মানে জানানো হলো। তারপরে হচ্ছে এই পরে হচ্ছে নেক্সট গানটা, এই গানটা করছে। তারপর এই গানটা পুরোটা শুনিনি আমি, চলে এসেছি, হাফটা শুনেই চলে এসেছি। তা পুরো হাফটাও শুনিনি, অল্প একটুখানি মানে শুনেই চলে এসেছি। যাই হোক, বেশিক্ষণ আর শুনিনি। আর এই যে বেরিয়ে আসার পথে ছেলে তো আগেই চলে এসেছিলো, আমি আবার মেয়েকে নিয়ে সমস্ত কিছু ওইগুলো গুটিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেলো। মেয়ে আসার পথে বললো, মা আমি চিকেন পপকর্ন না কি চিকেন ইয়ে খাবো। যাই হোক, কিছু একটা খেলো, সেটা ফ্রাই হচ্ছে। তার সঙ্গে আমি একটু বাইরের মানে আউটসাইডগুলোও ঘুরে আপনাদের দেখাচ্ছি। তা মেলা তো এখনও জমজমাট আছে স্টেজের এখানে সবাই। তা আমি চলে যাব, রাত হয়ে গেছে অনেকটা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর মানে ঠান্ডার মধ্যে খুব সাবধানে থাকবেন। আমার অলরেডি ঠান্ডা কাশি জ্বর লেগেই গেছে, মানে হালকা হালকা লেগেছে, খুব একটা বেশি লাগেনি। এই সময় একটু কেয়ারলেস হলেই জ্বর ঠান্ডা কাশি লাগবেই। তা যাই হোক, আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই, শুভরাত্রি, ভালো থাকবেন।